গঞ্জ থেকে চ্যানেল 9-এ স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুল ইসলাম সাগর। চলছে নির্বাচনী প্রচার, আনুষ্ঠানিক প্রচারণা। তারই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে চষে বেড়াচ্ছে তাদের নির্বাচনী প্রচারণার জন্য। তো আজকে বিএনপির যে শীর্ষ নেতা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বেশ কয়েকটি জেলা তিনি নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে চালিয়েছেন। তার একটি স্পট হচ্ছে নারায়ণগঞ্জের 2 আসন, অর্থাৎ নারায়ণগঞ্জ 2500 উপজেলায় যে পাঁচমুখী আনোয়ারা ডিগ্রি কলেজ আছে, সেখানে তিনি রাত্রে আসবেন। তো সেই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ আমার সঙ্গে আছেন। তার সঙ্গে আজকে যে নির্বাচনী প্রচারণা, যে আনুষ্ঠানিক কার্যক্রম এখানকার, সেটি সবশেষ তথ্য জানবো। আমরা স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ভাইকে। ভাই, জানতে চাই যে আজকে যে তারেক রহমান এখানে আসবেন, সেটি সবশেষ আপনার কাছে তথ্য কি আছে? যেহেতু আমাদের নেতা, জননেতা তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছে আপনারা দেখছেন সেখানে কি অবস্থা ধারণ করছে, প্রচুর লোকজন হচ্ছে, প্রচুর গ্যাদারিং হচ্ছে লোকজন। সো নির্ধারিত টাইমটাতে ওনার যে কোনো জায়গায় পৌঁছানোটা খুব টাফ হয়ে যাচ্ছে। ইট ইজ ভেরি নর্মাল। তো আমরা যেটা, আপনি যদি বলেন সে কখন এখানে পৌঁছাবে, সেটা নিয়ে আমরা বেসিক্যালি অরিড না। আমরা 2500 বাসী আছি, আমরা নারায়ণগঞ্জ 2500, আমাদের সর্বস্তরের জনগণ, আমরা আমাদের নেতা, জননেতা তারেক রহমানের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। রাত্র যতই হোক, সেটা যদি কালকে দুপুর অবধি হয়ে যায় সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের নেতার জন্য সবাই আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ। এবং এখানে লক্ষাধিক লোক হবে এবং লোকজনের ব্যাপক সমারোহ হচ্ছে। এবং আমি প্রত্যেকের মধ্যে যেটা দেখছি সেটা যদি আমি আপনাকে বলতে চাই, কারণ দীর্ঘদিন পরে আমাদের নেতাকে সবাই সামনে থেকে দেখবে, ওনার মুখের কথা শুনবেন। এর জন্য বাংলাদেশের জনগণ তথা 2500-এর জনগণ দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। আজকে তাদের সেই অপেক্ষা একটা রেজাল্ট তারা পাবে। আজকের নেতাকে সামনে থেকে দেখতে পারবে, আজকের নেতার মুখের কথা সামনাসামনি শুনতে পারবে। সো সেটার জন্য কোনো টাইম ফ্রেম নেই, তিনি যখন পৌঁছাবেন সেটাই আমাদের টাইম, ইনশাল্লাহ। তো একটা বিশেষ বিষয় যে তারেক রহমান কিন্তু হয়তো বা সবগুলো জেলা উনি ঘুরতে পারবেন না নির্বাচনের আগে, বা 12 ফেব্রুয়ারি আগ পর্যন্ত। নারায়ণগঞ্জের 2 আসনের 2500-এর যারা বাসিন্দা বা নারায়ণগঞ্জের বাসিন্দা, তারা কিন্তু তাকে কাছে থেকে সরাসরি তারা দেখতে পাচ্ছেন। এই অনুভূতিটা আসলে কতটা নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখবে? এটা তো নেতাকর্মীর জন্য আমি মনে করি এটা ব্লেসিংস। আমাদের নেতা আসবেন, নেতাকে দেখতে পারবেন, নেতার সামনাসামনি নেতার কথা শুনতে পারবে, ইটস ব্লেসিংস। এটা নেতা কর্মীকে উজ্জীবিত। আমরা আপনার ধরেন এলইডিতে নেতাকে দেখেছি, তাতেই আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত ছিল, আপনারা দেখেছেন বিভিন্ন সময়। আর এখন সামনাসামনি নেতাকে দেখার পরে আপনি দেখেছেন নেতার একটা ডাকে সারা বাংলাদেশের অবস্থা কি হয়েছে, কিভাবে ফ্যাসিস্ট হাসিনাকে, পতন ঘটিয়ে হাসিনা মকসদ থেকে নেমে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নেতার ডাকেই কিন্তু সবাই নেমেছে। সো সেই আকাঙ্ক্ষিত নেতাকে যখন সবাই সামনে থেকে দেখবে, তো আমি আর কিছু বলার প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? একদমই তাই। থ্যাংক ইউ। জি আজাদ ভাই, আমার আরেকটা প্রশ্ন থেকে থাকে যে নির্বাচনী যে প্রচারণা বা আনুষ্ঠানিক যে সবার প্রার্থী হিসেবে যে প্রস্তুতি থাকে, সে জায়গা থেকে আপনার নারায়ণগঞ্জ 2 অর্থাৎ 2500 বাসীরা আপনার থেকে কি কি তারা প্রত্যাশা করেন, এবং আপনার সামনে যদি আপনি তাদের সুযোগ পান দায়িত্ব নেওয়ার বা তাদের সেবা করার সুযোগ পান, সেক্ষেত্রে আপনার কি কি ভূমিকা থাকবে? আমি আসলে তাদের প্রত্যাশার ব্যাপারটা, মানে তারা আমার কাছ থেকে কি কি প্রত্যাশা করতে পারে সেটা আমি বলবো। আমি বিভিন্ন ইউনিয়ন বেসড প্রোগ্রামগুলো করব, পৌরসভা বেসড প্রোগ্রামগুলো করব, এবং আমি যেই ইউনিয়নে যাব এবং পৌরসভাতে যাব, তখন আমি ওই ইউনিয়ন বা স্পেসিফিক ওই পৌরসভা নিয়ে কথা বলবো এবং তাদের প্রত্যাশার জায়গাগুলো আমার থেকে কি কি পেতে পারে, আমি তাদের জন্য কি কি করার চেষ্টা করব, বা তাদের প্রত্যাশার জায়গায় কি আছে আমি সেখানে আলোচনা করব। আর আপনি যদি অ্যাভারেজ বলেন, আমি একটা কথাই বলবো, আপনারা দেখেছেন জননেতা তারেক রহমান 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আগামীর যে বাংলাদেশ করতে চান, একটি সুশৃঙ্খল, প্রগতিশীল, একটি উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়তে চান, যেই বাংলাদেশে থাকবে না কোনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ। বাংলাদেশটি হবে একটি মানে ভিন্ন রকম একটি, এটা কি বলেন আপনি, এটা আপনি বলতে পারেন একটা এক্সাম্পল থাকবে যে বাংলাদেশ। তো এই বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমান যে বাংলাদেশ গড়বেন, সেই বাংলাদেশ দেখতে বহির্বিশ্ব থেকে লোকজন আসবে। বাংলাদেশ
তো এটা বাংলাদেশ, যেই বাংলাদেশ গড়েছেন জননেতা তারেক রহমান, বাংলাদেশ একবার দেখে আসা উচিত। সেরকম একটি বাংলাদেশ যেমন আমাদের নেতা গড়তে চান, ঠিক তারই আমরা তার কর্মী, তার অনুসারী। আমরা আমার নেতাকে অনুসরণ করে, ফলো করে আমি একটি সুন্দর, আধুনিক, প্রগতিশীল ২৫০০ গড়তে চাই। যেই ২৫০০ একটি সোনার সুন্দর বাংলাদেশ গড়ার পথে ২৫০০ একটি ভূমিকা রাখবে। সেই ২৫০০ থাকবে না মাদক, থাকবে না সন্ত্রাস, থাকবে না চাঁদাবাজ, থাকবে না লুটতরাজ, থাকবে না দখলদার, এবং সর্বোপরি আমি এমনই একটি ২৫০০ গড়ব, আল্লাহ পাক যদি আমাকে সেই সক্ষমতা দেয়, আল্লাহ পাক যদি সেই সুযোগ আমাকে দেয়, ২৫০০বাসী যদি সেই সুযোগ আমাকে দেয়, আল্লাহর রহমতে এমন একটি ২৫০০ আমি গড়ব, যেই ২৫০০ মানে ২৫০০ বাংলাদেশের ২৫০০ কোথায়, অন্তত লোকজন যাতে একবার ফিল করে যে না আমি একবার ২৫০০টা দেখে আসি। সেই ২৫০০ হবে 100% প্রগতিশীল, উন্নত, আধুনিক এবং একটু ভিন্ন মাত্রিক একটি ২৫০০, যেখানে ২৫০০কে এক্সাম্পল মনে করে অন্যান্য থানাগুলো মনে করবে আমাদের থানাটাকে ঠিক এইভাবে গড়ে তোলা উচিত। আপনাকে ধন্যবাদ।